ভালো থাকবেন যেভাবে। ক্লান্ত ঘুমিয়ে নিন, দুঃখ গান শুনুন, মানসিক চাপ হাঁটুন, রাগ ব্যায়াম করুন, আশাহত বই পড়ুন, অতিরিক্ত চিন্তা কিছু লিখুন, উদ্বিগ্ন ধ্যান করুন। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। স্বভাব তার আগের মতোই থাকে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা। তাই বলে ভেবো না হেরে গেছি সময়ের সাথে সাথে, তার জবাব ঠিকই দেব। আমি সবসময় সুখী কেন জানো? কারণ আমি কারো কাছ থেকে কিছু আশা করি না। প্রত্যাশা সবসময় কষ্টকর। জীবন অতি সংক্ষিপ্ত, তাই নিজের জীবনকে ভালোবাসো। সবসময় হাসি খুশি থাকো, শুধু নিজের জন্যই বাঁচো। কিছু বলার আগে শোনো, কিছু লেখার আগে ভাবো। তুমি ব্যায়াম করার আগে উপার্জন করো, ক্ষমা করার আগে প্রার্থনা করো, আঘাত পাওয়ার আগে অনুভব করো, কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো, প্রস্থান করার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শেখো। টাকা, শক্তি আর সময় কখনো একসাথে থাকে না। মনে আছে আপনি যখন ছোট ছিলেন, আপনার অফুরন্ত সময় ছিল, প্রচণ্ড শক্তি ছিল, কিন্তু টাকা ছিল না। বড় হয়ে যখন চাকুরিতে ঢুকলেন, টাকা হলো, শক্তিও থাকলো, তবে সময় আর রইল না। এরপরে যখন বৃদ্ধ হয়ে গেলেন, টাকা হলো, সময়ও আছে প্রচুর, তবে শক্তি আর নেই। ছোট জিনিস বলে তুচ্ছবোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে, যার যা সম্মান তাকে তা দিতে হয়। সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। জ্ঞানী মানুষরা কখনো জ্ঞানের অহংকার করে না। একটা কথা মনে রাখবেন, সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে, কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে। যার ভিতর যত বেশি সম্পদ, যত বেশি জ্ঞান, তত বেশি শান্ত এবং বিনয়ী হয়। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। যে তোমায় পাত্তা দেয় না, তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমিই তোমার কাছে সেরা। দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে। এত আনন্দ, কোলাহল, সুখের বাড়ি সব কিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলিলে। জীবন আগেও চলেছে, এখনো চলবে। কারো দেওয়া আঘাতে জীবন কখনো থেমে থাকবে না। যেভাবেই হোক সময় পার হবেই। এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ববোধ করে বেড়াবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। কিছু মানুষের ওপর আমার 16 আনার অধিকার খাটাতে গিয়ে বুঝতে পারলাম তাদের জীবনে আমার 1 আনারও গুরুত্ব নেই। ঠকে গেলে আফসোসের কিছু নাই। ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে, নিষ্পাপ চিন্তাভাবনার মানুষ হওয়া লাগে, মন থেকে বিশ্বাস করতে হয়, আর ভালোবাসতে জানা লাগে। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট।